হ্যাঁ হ্যাঁ বলো বলো। এই কাকিনাড়া দিদি, হ্যাঁ বলুন কি আশা নিয়ে এসেছেন মায়ের কাছে? আমি আমার এক্সপেরিয়েন্সটা বলি। আচ্ছা, আমি আমার আরেকটা এক্সপেরিয়েন্স শেয়ার করব। এটা হচ্ছে আমি স্বপ্নে একবার দেখলাম যে মা কালনাগিনী মা আমার আলমারির ভিতর থেকে বের হয়ে উড়ে চলে গেছে জানালা দিয়ে, এবং এটা দেখার পর আমার এত মানে মেন্টালি আমি খুবই ডিপ্রেসড হয়ে যাই। মার সাথে কথা বলি যে মা আমি তো এরকম দেখলাম, অনেক কিছু হবে না, মা আবার আসবে, ডাকো ডাকো। আমি মনে মনে ডাকছি খুব অশান্তির মধ্যে যাচ্ছিল আমার, যে আমি এটা স্বপ্নটা কেন দেখলাম, উনি বাসা থেকে বের হয়ে চলে গেল কেন। তো এরকম করতে করতে দুর্গাপূজা চলে আসে। তো দুর্গাপূজা যখন বাড়িতে যাই, যাওয়ার পরে আমার পিসি আমাকে বলছে কি যে জানি সেই বাসায় সাপের বাসা হচ্ছে, গিয়ে জানি যে যেই রুমে আমি ঘুমাই ওই রুমেই মাথার দিকে সাপের বাসা হয়ে গেছে। মানে আমি যে ডাকছিলাম বারবার, সাপ পুরো মানে মানে বাসাই হয়ে গেছে সাপের। তো এটা আমার কাছে খুব অলৌকিক একটা ব্যাপার ছিল। কোথা থেকে এসেছেন আপনি এটা বলুন? আমি বাংলাদেশ থেকে। আচ্ছা, বাংলাদেশ থেকে। আরেকটা স্বপ্ন আমি প্রায় আমি স্বপ্নে মানে অনেক কিছুই পাই আসলে, কি বলবো। আরেকবারও মানে চুলের স্বপ্নটা আমি খুব বেশি দেখি। আমি কয়েকবার দেখেছি যে আমার চুল সবগুলা চুল একসাথে হয়ে ফনা হয়ে গেছে, এটা দেখেছি। আবার লাস্ট যে স্বপ্নটা দেখলাম যে আমার চুলটাই সাপের বাসা হয়ে গেছে, মানে চুলের ভিতরে অসংখ্য সাপ, চুলের ভিতরে ফাঁকে ফাঁকে গোড়ায় গোড়ায় সাপ আর সাপ খালি, এরকম আমি দেখেছি। তো আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমাকে টানছিল প্রচন্ড ভাবে, এবং আমি মাকেও বলছিলাম যে আমি যেন আসতে পারি, তুমি আমাকে আনবো, কিভাবে আনবো আমি জানি না। একটু আসতে, তোমরা কি গল্প করবে? সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমি যখন খুব ডিপ্রেসড অবস্থায় ছিলাম, আমি তখন মনে মনে মাকে বলছিলাম, মা তুমি আমার বাসায় আসো আসো আসো, যেভাবেই হোক আসো। অদ্ভুত ব্যাপার, সেই দিনই আমাদের বাসায় আমার মাসিরা বেড়াতে এসছে, এবং মাসির বাসায় যেই মহিলা থাকে ওই মহিলা সহই আসছে, মানে বাসায় কাজ করে থাকে আর কি, উনি সহই আমাদের বাসায় বেড়াতে আসছে, এবং উনার মধ্যে মা মনসার ভোর আসছে। এবং যখন ভোর আসছে মা আমাকে ভর আসার পর আমি ওনাকে বারবার বলছি আমি দেখতে চাই তোমাকে। হঠাৎ করে না উনার অ্যাক্টিভিটিস মানে চেহারা সবকে চেঞ্জ হয়ে চোখ লাল হয়ে গেছে না চোখের সামনে। উনার নাম পার্বতী, ওনাকে পার্বতী মাসি ডাকি। উনি আমার দিকে তাকিয়ে বলে কি এই কি বলবি বল, কি বলবি, আমাকে একটা ঝাড়ি দিল, বলে ফাইজলামি করিস তুই আমার সাথে। এটা শুনে আমি খুব ভয় পাইছি যে আমার উপর কি কোনো কারণে রাগ। আমি বললাম যে মা এই কথা কেন বলছো, আমি কি কোনো দোষ করেছি, ভুল করেছি, যদি করি আমাকে ক্ষমা করো তুমি। তারপর না উনি আবার শান্ত হলো হয়ে আবার মাথায় আমাকে হাত দিল, দিয়ে উনি মাটিতে পড়ে গেল। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, মা আমি কি কাকুর কাছে মন্দিরে যেতে পারবো, এটা একটু বলো, তোমার ওই মন্দিরে যেতে পারবি। এই তার কয়েকদিন পরে কিন্তু জেনে আসে। আচ্ছা, উনি বলে দিয়েছে আপনি মা টেনেছে তাই আসতে বলেছে। হ্যাঁ, এটা সত্যি কথা। ছিলাম কি মামা, তো আলাদা করে মাকে বলবো মনে কথা মাকে জানো। আচ্ছা তাহলে যে এটা ঠিক আছে। জয় মা মনসার জয়। জয় মা। বাংলাদেশ এটা মা এটা গতবারে একটা ভুলে চলে